এবার দুই পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর খবর আপনাদের দিয়ে। আলিপুরদুয়ারে দুই পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মহারাষ্ট্রে ঘরেই উদ্ধার দুজনের রক্তাক্ত দেহ। পুনেতে বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মঙ্গলবার পুনে পৌঁছন দুজন। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ জেলা পুলিশের। নিজেদের মধ্যে মারামারিতেই খুন বলে দাবি পুলিশের। মানে ওদের সাথে কোনো ঝগড়া ছিল না, যারা গেছে। হ্যাঁ, আপনাদের কি কারো উপরে সন্দেহ টন্দেহ আছে? কিভাবে মারা গেল না খোঁজ খবর নিবেন না আপনারা? কেন নিব না, নিব। কোনো ঝগড়া বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক করে সাইবার প্রতারণা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হোয়াটসঅ্যাপ হ্যাক। ঘনিষ্ঠদের মেসেজ করে ৪৫,০০০ টাকা চাওয়ার অভিযোগ। প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, অমরনাথ শাখা দারুণ হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে এবং তার হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন যে পরিচিত লোক রয়েছে এবং যারা তার সঙ্গে যুক্ত রয়েছেন হোয়াটসঅ্যাপে, তাদের কাছে কিন্তু ৪৫,০০০ টাকা চাওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপ মেসেজ আসার পরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক দেওয়া আছে। সেক্ষেত্রে এই বিধায়ক পরবর্তীকালে জানতে পারেন এবং পরবর্তীকালে তিনি সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন এবং একটা অভিযোগ দায়ের করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বিধায়কের হোয়াটসঅ্যাপ যখন হ্যাক হচ্ছে তখন সাধারণ মানুষের যে সাইবার প্রতারণার বারবার ধরে শিকার হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে সাইবার ক্রাইম বিভাগ বারবার ধরে পুলিশের প্রতারণা এখন সব থেকে বড় একটা প্রতারণার চক্র। সেই চক্র কিভাবে ভাঙতে পারবে, যেখানে এই ধরনের দুষ্কৃতীরা বারবার ধরে পয়সা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে কোনো রকম লিঙ্ক পাঠানো হচ্ছে, সেই লিঙ্ক ক্লিক করলেই বিভিন্ন টাকা। এই একটা সাইবার প্রতারণার শিকার হয়েছেন বিধায়ক নিজে এবং তিনি চাইছেন কেউ যেন এই রাখে এই প্রতারণার শিকার। ফোনটা আসার পরে বললো, জিজ্ঞাসা করলো যে কি কেমন আছেন, কি আছেন, আমার একটা জিনিস আপনাদের কাছে পৌঁছাবে, ওইটা নিয়ে নেবে। দিয়ে আমাকে একটা নাম্বার, আমি নাম্বারটা সঙ্গে সঙ্গে লিখে রাখলাম। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, অমরদা আপনি কি পয়সা চেয়েছেন ৪৫,০০০। বিভিন্ন ভাবে খবর নিয়ে জানলাম যে এটা একটা চক্র প্রতারণা বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে। তাই ইনাদের কাছে দ্বারস্থ হয়ে সমস্ত অভিযোগ এবং সত্যতা যাচাই করার জন্য ইনাদের কাছে একটা অভিযোগ জানালো।